নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব যে কলেজের মেজর মাইনর নাকি অনার্স, কলেজে কোন পেপার কিভাবে পড়তে হবে, সাবজেক্টই বা চুজ করব কিভাবে, এবং আমাদের যে পূর্ববর্তী যে সিলেবাস অনুযায়ী যে একটা নির্দিষ্ট সাবজেক্টে অনার্স থাকতো তার পাশে কিছু পার্সেল সাবজেক্ট থাকতো, সেটা কি সেভাবে নেওয়া যাবে নাকি আমাদের মেজর মাইনর যে সাবজেক্টগুলো নিতে হবে সেটাই বা কি। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজ আমরা মূলত আলোচনা করব যে আমাদের কলেজে মেজর কোর্সে যে আমরা ভর্তি হব সেক্ষেত্রে সাবজেক্ট কিভাবে চুজ করব, এবং অনার্স যদি করি আমরা কিভাবে বা করব, আর অনার্স কি আদৌ আছে নাকি মেজরই মূল। দেখো, এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি তোমাদের, আমাদের নেপ 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি যে একটা রুলস বা নিয়ম চালু করেছে, সেই নিয়ম অনুযায়ী প্রতিটা ছাত্রকেই একটা নির্দিষ্ট বিষয়ে মেজর রাখতে হবে এবং তার পাশাপাশি দুটো সাবজেক্ট মাইনর রাখতে হবে। এছাড়াও ভ্যালু অ্যাডেড কোর্স আছে, এইসিসি আছে, এই কোর্সগুলো নরমাল আছে। এর পাশাপাশি আরো বিভিন্ন কোর্স কিন্তু আমাদের রয়েছে, এই কোর্সগুলোকে মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে অনার্স যদি নিই তাহলে কিভাবে পড়বো আর কিভাবে পড়া যাবে। দেখো, তোমাদের বলে দিই, এখনো অধিকাংশ ইউনিভার্সিটিতেই কিন্তু মেজর এবং মাইনর সিস্টেমটা চালু হয়ে গেছে, একমাত্র দু একটা ইউনিভার্সিটি বাদে। তোমরা যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে দেখো, এখনো কিন্তু সেখানে অনার্স সিস্টেমে পড়াশোনা হচ্ছে। তা তোমরা চাইলে সেখানে যদি ভর্তি হতে পারো তাহলে অনার্স সিস্টেমের কিন্তু সেখানে পড়াশোনা হচ্ছে। সেই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কলেজগুলোতেই কিন্তু সেখানে এই অনার্স সিস্টেমে পড়াশোনাটা রয়েছে। কিন্তু আমাদের তুমি যদি কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত কলেজগুলো দেখো, বিশেষ করে রানাঘাট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কাঁচরাপাড়া কলেজ, চাকদা কলেজ, মাঝদিয়া, তারপরে বগুলা, এদিকে শান্তিপুর কলেজ, এই যত কলেজ রয়েছে আশেপাশে এই সমস্ত কলেজে কিন্তু আমাদের মেজর এবং মাইনর সিস্টেম চালু হয়ে গেছে। ভালো করে একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের মেজর কোর্সে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সাবজেক্ট চুজ করার জন্য কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অনার্সের মতো ওরকম বাধ্যবাধকতা নেই, তোমাদের কোনো নির্দিষ্ট সাবজেক্টের প্রতি কিন্তু জোর করা হবে না। তোমার যেই সাবজেক্টটা ভালো লাগবে তুমি সেই সাবজেক্টটাই মেজর কোর্সে রাখতে পারো। সাপোজ দেখা গেল, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এর আগে কি হতো আর এখন কিভাবে হয়, সেটা তোমাদের ছোট করে বুঝিয়ে দিই। যেমন আগে হতো যে যে কোনো একটা ছাত্র দেখা গেল খুব ভালো সে ইতিহাসে অথবা সে ভূগোলে খুব ভালো, তখন দেখা যেত যে কলেজে যখন ভর্তি হতো সে গিয়ে ইতিহাস অথবা ভূগোলে অনার্স নিয়ে পড়তো। আর বাদ বাকি যারা দেখা গেল ভাবছিল যে ফালতু আমি এখন কোনো সাবজেক্টে অনার্স নেব না, আমি পাশে পড়ি তার পাশাপাশি কম্বাইন্ডটা পড়াশোনা করি, সেক্ষেত্রে কিন্তু তাদের এই সুবিধাটা ছিল। কিন্তু এখন কিন্তু সেরকম সুবিধা কোনো নেই। আর এটা মাথায় রাখতে হবে, আগে কিন্তু প্রতি বছরে পরীক্ষা হতো, এক বছর অন্তর অন্তর, কিন্তু এখন কিন্তু মাথায় রাখতে হবে প্রতি বছরে দুটো করে পরীক্ষা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আগের তুলনায় একটু হলেও বেশি পড়তে হয় এবং সবসময় কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর মেজর সিস্টেমটা আরেকটা কি আছে, যে দেখা গেল যে আগে অনেকে যাদের ইচ্ছা আছে অনার্স নিতে পারতো, কিন্তু অনেকে তারা আলাদা কোনো কাজ বা পড়াশোনার পাশাপাশি কম্বাইন্ড পড়া অথবা আইটিআই কোর্স করা অথবা অন্য কোনো কাজের সুযোগের জন্য তারা কিন্তু পাশে পড়তো, অত চাপ নিত না। কিন্তু এখন কিন্তু তোমাকে চাপ নিতেই হবে, কারণ তোমাকে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট মেজর রাখতেই হবে, নতুবা কিন্তু কলেজের যে নিয়ম সেই নিয়মে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবা না যদি তুমি মেজর সাবজেক্ট না চুজ করো। আর তার পাশাপাশি মাইনর কি, মেজর সাবজেক্টের পাশে দুটো করে মাইনর সাবজেক্ট তোমাকে নিতেই হবে। একটি মাইনর তোমাকে পড়তে হবে প্রথম সেমিস্টারে আর দ্বিতীয় মাইনরটি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। ঠিক এরকম ভাবে পরবর্তীতে আবার তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবে অল্টারনেটিভ করে যেটা তুমি ফার্স্ট সেমিস্টারে নিয়েছিলে সেটা আবার থার্ড সেমিস্টারে হবে, আবার যেটা তুমি সেকেন্ড সেমিস্টারে নিয়েছিলে সেটা আবার ফোর্থ সেমিস্টারে মাইনরটা চলে যাবে। সেরকম ভাবে কিন্তু তোমাদের মাইনর কোর্সগুলো এই মেজরের পাশাপাশি যুক্ত হবে। একটা কথা মাথায় রাখবে, টোটাল তোমরা যদি এই মেজর কোর্স মিলে তিনটে ইয়ারে 75% অ্যাবাভ নাম্বার পাও তাহলে অবশ্যই তুমি গিয়ে 7 এবং 8 সেমিস্টার অর্থাৎ চতুর্থ ইয়ারে কিন্তু পড়ার একটা সুযোগ পেয়ে যাবে। আর এই সুযোগটা কিন্তু খুবই ভালো, সবাই কাজে লাগানোর চেষ্টা করবে। আর চতুর্থ বছরের সুযোগ মানেই গবেষণা লেখার কাজ, তার কিন্তু একটা হিউজ মূল্য আছে, আর সেই মূল্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এই মূল্য যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে অনেকে অনেক সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের সামনে দিয়ে সুযোগগুলো চলে যাচ্ছে, কিন্তু আমরা সেই সুযোগটাকে পাচ্ছি না।
তাই প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে এবং খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আগের যে নিয়মটা ছিল যে একটা নির্দিষ্ট সাবজেক্ট অনার্স নিতে, তার পাশাপাশি পাশের সাবজেক্টও থাকতো। ইভেন শুধু তাই না, কেউ যদি ভাবতো যে আমি অনার্স নেবো না, শুধু পাশে পড়বো, তার জন্য কিন্তু আলাদা একটা সুযোগ ছিল। কিন্তু এখন যে নতুন সিস্টেম নেট 2020 অনুসারে সেই সুযোগটা কিন্তু নেই। তাই এখন কোনো পাস বলে কোনো কিছু নেই, সবাইকে কিন্তু অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে। তাই এক্ষেত্রে কিন্তু কোনো পাশে পড়ার সুযোগ নেই। যার যেই সাবজেক্টটা প্রিয় এবং সুবিধা হবে সে অবশ্যই সেই সাবজেক্টটিতেই মেজর সাবজেক্ট হিসেবে গণ্য করবে বা মান্যতা দেবে। তাহলে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগলো এবং বোঝাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর ভিডিওটি যদি একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।